কারণ এই গরু যদি একটা কিক মারে আমার কোনো অস্তিত্ব ঠিক থাকবে না। তারপরও আমি দেখেন আমি ভয় ভয় করে হলেও কিন্তু এই যে দেখেন ওকে কিন্তু গা ঘষায় দেওয়ার চেষ্টা করছিলাম। হলুদ সোনা, কারণ হচ্ছে এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, এটা আমরা বছরে শুধুমাত্র দুইবার পাই। আমরা 5টি পেয়েছিলাম, 5টির মধ্যে একটি চলে গিয়েছে, বিক্রি হয়ে গেছে, আর আছে 4টি। খেতে দিই সকালবেলা, ঈদের সকালটা আসলে নামাজ পড়ে এসে এদেরকে খেতে দিই মুক্ত করে দেওয়ার পর। ইনশাআল্লাহ আমাদের কাঠগোলাপের গাছে কিন্তু অসাধারণ সুন্দর অনেকগুলো ফুল ফুটছে। দেখেন একটিমাত্র লাল চোকালা লটিনো বাজিগর পাখি নামছে, কতটা না কিউট দেখলাম। তারপর আমরা একটি বক্সে 4টি জাবা পাইলাম। ইনশাআল্লাহ কিউটের ডাব্বা একটা কুকুর বাচ্চা, দেখতে কতটা না জোস লাগছে। আমার মনে হচ্ছে এখানে আরো একটা ফুটলেও ফুটতে পারে, আমি কারণ ছোট্ট একটা, হ্যাঁ যেটা ভাবছিলাম। আমার মুখের রিয়াকশনটা দেখেন, মাশাআল্লাহ 4টি বাচ্চা ফুটছে ভায়োলেট লাভবার্ডের, 5টি বাচ্চা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই লাভবার্ডের বাচ্চার খনি থেকে 5টি বাচ্চা পারলাম ঈদের দিনে। সত্যি আজকে ঈদের দিনটা কিন্তু আমার কাছে আরো খুশিময় হয়ে গেল, কারণ আমাদের কাছে শান্তি চলে আসছে। আর ঈদের দিন কিন্তু আমি শান্তিকে আপনাদের সামনে নিয়ে আসি, আমাকে বলে যে আপনাদেরকে নাকি ঈদ মোবারক বলতে হবে। তার অ্যালবিনোর বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে অ্যালবিনোর বাচ্চাটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আর এই গরুটা হচ্ছে এবারকার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এইটা হচ্ছে আমাদের এবার কোরবানির গরু। আমার কাছে তো গরুটা ভালোই লাগছে, আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর আমরা কোরবানি ঈদের সকালবেলাটা আমার যে কাজটা চলে, আসলে যারা পশু পাখি প্রেমিক তাদের মধ্যে প্রেম সবসময় থাকে। এই প্রাণীটা কিছুক্ষণ পরে আমাদের কাছ থেকে চলে যাবে, তো তার আগ মুহূর্তে আমি চেষ্টা করছি সকালবেলা উঠে তাকে গোসল করায় দেওয়া। আর গোসল করাচ্ছিলাম কিন্তু অনেক ভয় ভয় করে করাই উচিত, কারণ এই গরু যদি একটা কিক মারে আমার কোনো অস্তিত্ব ঠিক থাকবে না। তারপরও আমি দেখেন আমি ভয় করে হলেও কিন্তু এই যে দেখেন ওকে কিন্তু গা ঘষায় দেওয়ার চেষ্টা করছিলাম। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কে কে আমার মতন করে আজকে সকালবেলা কোরবানির গরুটা গোসল করাই দিছেন বা গরুর গোসল করার সময় পাশে ছিলেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর গোসল করানোর শেষ পরে কিন্তু আমি যেটা করব যে আমি নিজে হচ্ছে গোসল করে নিছি, এবং গোসল করে নিয়ে পুরো ফ্রেশ হয়ে নামাজে যাওয়ার জন্য একটা লুক নিচ্ছি। ঠিক আয়নার সামনে দাঁড়ায় কিন্তু লুক নিচ্ছি। লুক নেওয়া শেষ হলে আমরা হচ্ছে নামাজে যাব। আর আমাদের এখানে নামাজ কিন্তু সকাল 8টার দিকে নামাজে চলে গেছি। 8টায় নামাজ পড়ে আসার পরে আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে এইটা, যেটা আমি পশু পাখি প্রেমিক হিসাবে আমার কাছে অনেক কষ্টদায়ক। আর এই মুহূর্তটা আমার আসলে আমি ফ্রেমবন্দি করতে গেলে আমার নিজেরই খারাপ লাগে। সব শেষ করে কিন্তু আমাদের কিন্তু আবার এবারকার ঈদটা একটু স্পেশাল ঈদ, কারণ হচ্ছে আমাদের কিন্তু 4টি বাচ্চা আমাদের কাছে আছে, যে 4টি বাচ্চা বলা চলে যে হলুদ সোনা, কারণ হচ্ছে এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, এটা আমরা বছরে শুধুমাত্র দুইবার পাই। এই বছরে একবার পাইছি লাস্ট, আলহামদুলিল্লাহ এবার আমরা 5টি পেয়েছিলাম, 5টির মধ্যে একটি চলে গিয়েছে, বিক্রি হয়ে গেছে, আর আছে 4টি। ইনশাল্লাহ এটা ঈদের পরেও চলে যাবে, কারণ হচ্ছে মোটামুটি অনেকেই নক করছেন। আর এখনও কিন্তু এই 4টি বাচ্চা অ্যাভেলেবেল আছে, এখন পর্যন্ত আমরা কারো বুকিং নেইনি। সো কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন ঝটপট যোগাযোগ করেন। ঈদের একটা অফার আছে, আর ঈদ অফার শুধু ঈদের এই 7 দিনের মধ্যেই থাকবে, 7 দিন পার হয়ে গেলে কিন্তু আর ঈদ অফারের মধ্যে পড়বে না। সো কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন যোগাযোগ করে দিন। তারপর দেওয়ার পরে আমার যেটা কাজ থাকে, আমি আমার কবুতরগুলোকে খেতে দিই সকালবেলা। ঈদের সকালটা আসলে নামাজ পড়ে এসে এদেরকে খেতে দিই মুক্ত করে দেওয়ার পরে এদেরকে খেতে দিলাম। আর দেন এরা কিন্তু মোটামুটি কিছু সংখ্যক বাইরে খেতে গেছে, কারণ এখন তো নতুন ধান, তাই কিন্তু এখানে অল্প কিছু খাচ্ছে, আর বাকি সব কিন্তু ফ্লাইন করে মাঠে ঘাটে চলে গেছে। আর মাশাআল্লাহ আমাদের কাঠগোলাপের গাছে কিন্তু অসাধারণ সুন্দর অনেকগুলো ফুল ফুটছে। দেখেন ছাদের উপরে কিন্তু এই কাঠগোলাপের গাছটা দেখতে কতটা না সুন্দর লাগছে। তার পাশাপাশি কিন্তু এই যে নয়নতারা, আরও এই যে এই গাছটা, প্রতিটা গাছেরই কিন্তু ফুল ফুটছে। আর ঈদের দিন মাশাআল্লাহ এই মুহূর্তটাকে ফ্রেম বন্ধ করতে পারার পরে আমার নিজেরও ভালো লাগছে। আমাদের বাগানটাতে ফুল দিয়ে ভরে গেছে, আর ঈদের দিনে কিন্তু পুরা এবিআরের সামনটা একদম হাসি মুখে ফুটে উঠেছে। তো মোটামুটি আমরা ফুলগুলো দেখলাম আর আপনাদের মাঝেও শেয়ার করলাম। তারপর আমাদের এই যে একটিমাত্র লাল চোকালা লটিনো বাজিগর পাখি নামছে, কতটা না কিউট। সকালবেলা একে হাতে নিয়ে দেখলাম, ঈদের দিন সকালবেলা ঢুকে দেখলাম। তারপর আমরা 4
একটি বক্সে 4টি জাবা পাইলাম। দেখেন জাবা 4টা দেখতে কতটা না সুন্দর লাগছে। আসলে ঈদের দিন আমার কাছে মনে হয় ঈদের সাথে কাটানো মুহূর্তগুলো বা এই খুশির মুহূর্তগুলো আমার নিজেরও দেখতে ভালো লাগে আর আপনাদেরকেও দেখে শেয়ার করতে ভালো লাগে। তো আপনারা অবশ্যই বলবেন যে আমাদের এই খুশির মুহূর্তগুলো আপনাদের কীরকম উপভোগ করেন। মাশাআল্লাহ, কিউটের ডাব্বা একটা কুকুর বাচ্চা, দেখতে কতটা না জোস লাগছে। এতটা কিউট কেমনে হয় রে ভাই। যাই হোক, দেখেন একে আদর করে রেখে দিলাম। আর এত কিউট, এত ইনোসেন্ট দেখতে, মানে কি বলবো। তার পাশাপাশি আমাদের এই যে দেখেন দুইটি কিন্তু ককেটলের টেমের বাচ্চা অ্যাভেলেবেল আছে। আর এই বাচ্চা দুইটার মধ্যে একটা পাল আছে, একটা পাল এমনি অনলি লটিনো আছে। আর তার পাশাপাশি আমাদের এই বক্সটা ভায়োলেট লাভবারের বক্সটা থেকে এই যে দেখেন আমরা একটু দেখব আসলে বাচ্চা ফুটছে কিনা। মাশাআল্লাহ, শুধু বাচ্চা ফুটছে না, 1 2 3 তিনটি বাচ্চা ফুটছে। এবং আমার মনে হচ্ছে এখানে আরও একটা ফুটলেও ফুটতে পারে, আমি কারণ ছোট্ট একটা, হ্যাঁ যেটা ভাবছিলাম আমার মুখের রিয়াকশানটা দেখেন। মাশাআল্লাহ, 4টি বাচ্চা ফুটছে ভায়োলেট লাভবার্ডের। আর আমার খুব ভালো লাগছে ঈদের দিনের মুহূর্তগুলো, সব মুহূর্তগুলো অনেক খুশির হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে আমরা কিন্তু মনে হচ্ছে লাভবার্ডের বাচ্চার একটা খনি পেয়ে গেছি। দেখেন এখানে পেলাম 2টা। আসলে খনি বলার কারণ কি এখন বুঝতে পারবেন। 2টা, এই যে আরও একটা 3টা। মাশাআল্লাহ, আর এই যে দেখেন এত সুন্দর বাচ্চাগুলো কিন্তু চাইলে আপনারাও টেম করতে পারবেন। এখন কিন্তু বেস্ট টেম সাইজের বাচ্চা এগুলো এখন আছে আমাদের কাছে। মাশাআল্লাহ, আরও নিলাম 2টা। মোট কয়টি বাচ্চা পেলাম? 5টি বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই লাভবার্ডের বাচ্চার খনি থেকে 5টি বাচ্চা পেলাম ঈদের দিনে। সত্যি আজকে ঈদের দিনটা কিন্তু আমার কাছে আরও খুশিময় হয়ে গেল। যদিও সকালটা মন খারাপ ছিল, কিন্তু এখন কিন্তু আমার মনটা একদম ফুরফুরা, কারণ আমাদের কাছে শান্তি চলে আসছে। আর ঈদের দিন কিন্তু আমি শান্তিকে আপনাদের সামনে নিয়ে আসি। আমাকে বলে যে আপনাদেরকে নাকি ঈদ মোবারক বলতে হবে তার। দেখেন কত সুন্দর করে শীষ দিচ্ছে আর কতটা না সুন্দর লাগছে এই মুহূর্তটা আমার কাছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। এই দেখেন শান্তি একদম কাছে এসে উড়ে চলে গেল। আর আমাদের স্বপ্নের ককটেলের কলোনিটা কিন্তু মোটামুটি দিনে দিনে বড় হয়ে আসছে। আর দেখেন এই জায়গাটা দেখতে কতটা না অস্থির লাগছে। আরও ইনশাল্লাহ সামনের দিনে যখন আরও ভরে যাবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর হবে এই জায়গাটা। আর আমাদের স্বপ্ন পূরণের শেষ দিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, এইটাই কামনা করছি। আর আমরা হয়তোবা ইনশাল্লাহ পরের ঈদে আমরা দেখবেন যে এখানে বক্স লাগায় ফেলছি। আর এরকম হয়তো কোনো ভিডিও আসলেও আসতে পারে যদি আল্লাহ এদেরকে সহি সালামতে সুস্থ রাখে। আর মাশাআল্লাহ আমাদের যেটা হয়েছে লটিনো ককেটল থেকে আমাদের আবারও এই যে পাল ককেটলের বাচ্চা হয়েছে, তার পাশাপাশি অ্যালবিনোর বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে অ্যালবিনোর বাচ্চাটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। কেউ যদি টেম করতে ইচ্ছুক তাহলে দেওয়া যাবে, একদম টেমের জন্য বেস্ট। আর গ্রোথ হেলথ কতটা না সুন্দর, এবং এটা কিন্তু রেড আই, ব্ল্যাক আই না, অনেকে বলেন রেড আই। তো আর মাশাআল্লাহ এরা 4টি বাচ্চা দিছে একটা বক্সে, দেখতে কতটা না সুন্দর লাগছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। বারবার কিন্তু বলছি আমার সব সুখময় এবং শান্তির ব্যাপারগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের নতুন স্বপ্নের পিছনে ছুটতে শুরু করছি। আমরা নতুন একটা লাভবার্ডের কলোনি শুরু করছি। আর এগুলো সব কিন্তু আমাদের বাড়ির বাচ্চা। আর আপনি এইরকম সুন্দর কোয়ালিটির 3 মাসের বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান ঝটপট যোগাযোগ করেন। আমরা চাইলে এখান থেকে আপনাদেরকে দিব, কারণ আমাদের এগুলো রাখছি হয় সেল হয়ে যাবে, না হলে আমরা নিজের জন্য বৃদ্ধি করব। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে অবশ্যই ঈদ মোবারক বলে যাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, সবার ঈদ অনেক ভালো কাটুক। আসসালামু আলাইকুম।